উহুদের যুদ্ধের ময়দানে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে এক পর্যায়ে মাঠের মধ্যে একটা গুজব ছড়াইয়া দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে, কতল করা হয়েছে। সাহাবায়ে কেরামের কানে যখন এই সংবাদ পৌঁছলো, বীর বিক্রমের মতো পয়লওয়ান সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন, কচু কাঠার মতো কাফেরদেরকে কাটতেছেন। শক্তিশালী পয়লওয়ান সাহাবায়ে কেরামের কানে যখন এই গুজব, এই সংবাদটা যখন পৌঁছলো, সাহাবায়ে কেরাম নিস্তেজ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হইয়া একটা জায়গার মধ্যে, এমন একটা কোণের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সেফটির জন্য, নবীকে নিরাপত্তা দেওয়ার জন্য নবীজির পাশে আছেন। আল্লাহর হাবিবের ওই সাহাবী যদি চাইতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রেখে নিজে কিছু তীর ফিরাইবেন, কিছু তীর ফিরাইবেন, নিজেও কিছু তীর নিক্ষেপ করবেন, এটা করার ক্ষমতা ছিল। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সেফটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য নিজের বুকের সাথে জড়াইয়া ধরলেন আর নিজের পিঠটাকে ডাল বানাইয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হয়ে এক পর্যায়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাঠের মধ্যে একটা গুজব ছড়াইয়া দেওয়া হয়েছে গো নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে একটা ডাক দেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে এক জায়গায় জড়ো করেন, সাহাবায়ে কেরামদেরকে এই গুজব সংবাদ থেকে রক্ষা করেন, সাহাবায়ে কেরামদেরকে আপনি এই কথা বুঝান যে আপনি এখনো জমিনের মধ্যে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু একটা পাথরের উপরে উঠবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের উপরে উঠতে পারেন না। এই দিক দিয়ে নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেছেন। শরীর থেকে রক্ত ঝরতে এক পর্যায়ে রক্ত শূন্য। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করছেন। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিঠকে সিঁড়ি বানায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে আপনি উঠে গো নবী, আপনি পাথরের উপরে উঠেন আর এই পাথরের উপরে উঠে সাহাবায়ে কেরামদেরকে ডাক দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপরে উঠে যখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এই দিক দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হইয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরাম জমা হয়েছেন। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে যখন বক্তব্য দিবেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আমার সাহাবীরা, তোমাদের সাথে কথা বলবো পরে আগে একটা সুসংবাদ শুনে নাও। আমার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রতি যে মহব্বতের নজরানা পেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবীর জন্য খুশি হয়ে আল্লাহ তার জান্নাত ওয়াজিব করে দিয়েছে। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो,
लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो। ऐ बहर करम सदक़े हुसैन इब्न अली का, ऐ बहर करम सदक़े हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ। হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ ব্রাহ্মণগাঁও জগজীবনপুর সদর সুনামগঞ্জ এর তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত দিনদরদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে ফারেক করে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সকলে মিলে বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে শুকরগুজার হই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি যে রব্বে কারীম আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করছেন, সুস্থ রাখছেন। আমাদের মাঝ থেকে কত মহামারী অতিক্রম করলো, আল্লাহ তাআলা এই সব কিছু থেকে আমাদেরকে নিরাপদ রেখে এখন পর্যন্ত আল্লাহ হায়াত দান করছেন। এজন্য আমরা আবারও মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় কম, এই অল্প সময়ের ভিতরে কিছু দ্বীনি কথাবার্তা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, অল্প দিনের একটা হায়াত জিন্দেগি দান করছেন। এই জীবন আজ আছে কাল থাকবে না। আপনার আমার পূর্বে অনেকেই ছিলেন, আজ তারা দুনিয়াতে নাই। আপনার আমারও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবী থাকার জায়গা না। এমনকি আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীও একদিন থাকবে না। আমার মুখের কথা তা না, আল্লাহ তাআলা কোরআনে কারীম আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা, বাকি থাকবেন কে? মালিকের নাম আওয়াজ করে বলেন কে? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীও থাকবে না, আমরাও থাকবো না। আমরা যে এই পৃথিবী থেকে চলে যাব, আমরা যে এই পৃথিবী থেকে চলে যাব, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। এই পৃথিবী থেকে চলে যাব, মৃত্যুবরণ করতে হবে, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। মরণের পরের জিন্দেগি নিয়েও মানুষের ইখতিলাফ আছে, কিন্তু মরণ নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন কুল্লু নাফস, প্রত্যেকটা প্রাণী যার ভিতরে জান আছে, প্রাণ আছে, তাকে মৃত্যুর স্বাদ ভোগ করা
লাগবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনি চান আর না চান আপনার কাছে মরণ আসবেই আসবে। মুহতারাম হাজিরিন, এই অল্প দিনের হায়াত জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আর আপনার আমার কাছেও একজন মুআল্লিম প্রেরণ করছেন আপনাকে আমাকে কিভাবে জিন্দেগি যাপন করে এই দুনিয়া থেকে যেতে হবে। যদি আমরা এই মুআল্লিমের ট্রেনিং অনুযায়ী, প্র্যাকটিক্যাল অনুযায়ী যদি জীবন যাপন করে আমরা দুনিয়া থেকে বিদায় হই, তাহলে আপনার আমার জন্য আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ফয়সালা রাখছেন, জান্নাতের ব্যবস্থা রাখছেন। আর যদি আমরা এই মুআল্লিমের কথা, মুআল্লিমের কাজ ফলো না করে আমরা দুনিয়া থেকে বিদায় হই, তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা শাস্তির জায়গা হিসাবে নির্ধারণ করে রাখছেন জাহান্নাম। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করছেন। নবী রাসূলগণের দায়িত্ব ছিল, নবীদের কাজ ছিল আল্লাহ বলা মানুষগুলাকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেওয়া, আল্লাহ বলা মানুষগুলাকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেওয়া, এটা ছিল নবীদের কাজ। জাহান্নামের পথে চলনেওয়ালা মানুষগুলাকে জান্নাতের পথে নিয়ে আসা, এই নিয়ে এই নবীগণ ফিকির করছেন, মেহনত করছেন। মুহতারাম হাজিরিন, এই ধারাবাহিকতায় আপনার আমার কাছেও একজন পয়গম্বর পাঠানো হয়েছে, আর যাকে আখেরি পয়গম্বর বানাইয়া আল্লাহ শেষ নবী বানাইয়া দুনিয়াতে প্রেরণ করছেন, খাতামুন নবিয়্যিন, শেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য মডেল, আপনার আমার জন্য আদর্শ, আপনার আমার জন্য ফলো করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কাছে মহব্বতে, আমরা সবাই নবীকে মহব্বত করি, আমরা সবাই নবীকে ভালোবাসি। ভালোবাসার দাবি আপনার আমার সবার, কিন্তু কাজে কর্মে হয়তো সবাই প্রমাণ করতে পারি না, ব্যর্থতা এখানে। আল্লাহকে ভালোবাসি, আমরা দাবি করি, কিন্তু আল্লাহর হুকুম আহকাম মেনে বাস্তবে এটা আমরা প্রমাণ করতে পারি না। আল্লাহকে সবাই ভালোবাসতে চায়, আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ। নবীর অনুসরণ যে করব, নবীর অনুসরণ করব। আমরা দেখি দুনিয়াতে একজন অপরজনকে অনুসরণ করতে গেলে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন গুণের দরকার হয়। আমরা যারা আওয়ামী লীগ করে, আমরা শেখ মুজিবকে ফলো করি, বা আমরা দলের নেতা হিসাবে বিভিন্ন গুণ দেখা। বিএনপি যারা করে, এরা জিয়াউর রহমানকে ফলো করে। তো কেন ফলো করে? আমরা দলের নেতা, বিভিন্ন দিক হিসাব করি। মুহতারাম হাজিরিন, তো একজন মানুষকে ফলো করতে গেলে একজন মানুষের ভিতরে কি পরিমাণ কোয়ালিটি, গুণ থাকতে হয়। এই পৃথিবীর যত গুণ আছে, যত প্রকারের ভালো গুণ হইতে পারে, এই গুণগুলা আমার নবীর কাছে কম ছিল না, বেশি ছিল। অতএব এই পৃথিবীর মানুষ যদি কাউকে ভালোবাসতেই হয়, যদি কাউকে ফলো করতেই হয়, তাহলে একমাত্র ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য অনুসরণের ব্যক্তি। মুহতারাম হাজিরিন, আসুন যদি আমরা দেখি একজন মানুষ একজন মানুষকে ভালোবাসে, ফলো করে, অনুসরণ করে সুন্দরের কারণে, তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরের অধিকারী ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীজির চাইতে সুন্দর আর কেউ ছিল না। নবীজি কত সুন্দর চেহারা, শামাইল তিরমিজির মধ্যে বড় সুন্দর করে বর্ণনা দিয়েছেন। যখন এই হাদিসগুলো পড়ানি হয়, মনে হয় যেন আমার রাসূল আমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ, এত সুন্দরভাবে সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন, এত সুন্দরভাবে বর্ণনা দিয়ে গেছে।
রাসূলের চুল মোবারক কয়টা পাকছে এটা পর্যন্ত সাহাবায়ে কেরাম হিসাব রাখছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি। বলছিলাম একজন মানুষ যদি একজন মানুষকে সুন্দরের কারণে মহব্বত করে তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার লোকেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, আমাদের নবীও সুন্দর, দুই সুন্দরের পার্থক্যটা কি? লোকেরা জানতে চাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরাম যেই সমস্ত লোকেরা জিজ্ঞাসা করছেন তাদের প্রশ্নের জবাবে বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মহিলারা ফল কাটার পরিবর্তে হাত কেটেছিল। দুনিয়ার মানুষেরা রে শুনে রাখো, যদি ওই জায়গার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না হয়ে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করা হতো, তাহলে এই মিশরের মহিলারা ফল কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলতো, টেরও পাইত না। जैसी सीरत वैसी सूरत मिथले यूसुफ है जमाल, जैसी सीरत वैसी सूरत मिथले यूसुफ है जमाल, क्या करो तारीफ तेरी सब जमालो सब कमाल, क्या करो तारीफ तेरी सब जमालो सब कमाल। अल्लाहु अकबर। মুসলমান ভাইরা, আমার এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুহাজিরিন, এবার আসুন, যদি একজন মানুষকে ফলো করে তার আখলাকের কারণে তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কলমের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকার কসম খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের এক পর্যায়ে, এই সূরার এক পর্যায়ে আল্লাহ বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার বেঈমান কাফিরদের একটা প্রশ্নের জবাব দিলেন। মক্কার বেঈমান কাফেররা বিভিন্ন সময় আমার নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে আফতার বলে, লেজকাটা বলে, আরো বিভিন্ন রকমের শব্দ, মজনুন, জাদুগির ইত্যাদি শব্দ প্রয়োগ করে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করে, বিভিন্ন রকমের শব্দ প্রয়োগ করে। মক্কার বেঈমান কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন রকম শব্দ প্রয়োগ করে, পাগল পাগল বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কেমন মহব্বত করেন, আল্লাহ বিভিন্ন রকমের কসম খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার বেঈমান কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয়। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের চরিত্রের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তার হাবিবের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, মহব্বতের দৃষ্টান্ত, মহব্বতের নজরানা পেশ করে গেছেন।
সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভাবে মহব্বত করেছেন, নিজের জানের চাইতে মালের চাইতে ও বেশি নবীকে মহব্বত করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করছেন। উহুদের যুদ্ধের ময়দানে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে এক পর্যায়ে মাঠের মধ্যে একটা গুজব ছড়াইয়া দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে, কতল করা হয়েছে। সাহাবায়ে কেরামের কানে যখন এই সংবাদ পৌঁছলো, বীর বিক্রমের মতো পয়লওয়ান সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন, কচু কাঠার মতো কাফেরদেরকে কাটতেছেন। শক্তিশালী পয়লওয়ান সাহাবায়ে কেরামের কানে যখন এই গুজব, এই সংবাদটা যখন পৌঁছলো, সাহাবায়ে কেরাম নিস্তেজ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হইয়া একটা জায়গার মধ্যে, এমন একটা কোণের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সেফটির জন্য, নবীকে নিরাপত্তা দেওয়ার জন্য নবীজির পাশে আছেন। আল্লাহর হাবিবের ওই সাহাবী যদি চাইতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রেখে নিজে কিছু তীর ফিরাইবেন, নিজেও কিছু তীর নিক্ষেপ করবেন, এটা করার ক্ষমতা ছিল। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সেফটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য নিজের বুকের সাথে জড়াইয়া ধরলেন আর নিজের পিঠটাকে ডাল বানাইয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হয়ে এক পর্যায়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাঠের মধ্যে একটা গুজব ছড়াইয়া দেওয়া হয়েছে গো নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে একটা ডাক দেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে এক জায়গায় জড়ো করেন, সাহাবায়ে কেরামদেরকে এই গুজব সংবাদ থেকে রক্ষা করেন, সাহাবায়ে কেরামদেরকে আপনি এই কথা বুঝান যে আপনি এখনো জমিনের মধ্যে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু একটা পাথরের উপরে উঠবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের উপরে উঠতে পারেন না। এই দিক দিয়ে নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেছেন। শরীর থেকে রক্ত ঝরতে এক পর্যায়ে রক্ত শূন্য। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করছেন। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিঠকে সিঁড়ি বানায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে আপনি উঠে গো নবী, আপনি পাথরের উপরে উঠেন আর এই পাথরের উপরে উঠে সাহাবায়ে কেরামদেরকে ডাক দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপরে উঠে যখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এই দিক দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হইয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরাম জমা হয়েছেন। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে যখন বক্তব্য দিবেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, তোমাদের সাথে কথা বলবো পরে আগে একটা সুসংবাদ শুনে নাও। আমার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রতি যে মহব্বতের নজরানা পেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবীর জন্য খুশি হয়ে আল্লাহ তার জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা,
মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আমরা তো জিহাদের কথা শুনলে আমরা ভয় পাই। বর্তমান সময় জিহাদকে এমন ভাবে কলুষিত করে দেওয়া হয়েছে, জঙ্গিবাদ আখ্যা দিয়া শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান থেকে মানুষের মন মানসিকতা মানে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে, মনে হয় যেন জিহাদ এটা ইসলামের কোনো বিধানই না। অথচ জিহাদ শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান। জিহাদের মাধ্যমে যখন প্রয়োজন হয়েছে তখনই জিহাদ করা লাগছে। জিহাদ ছাড়া ইসলাম কায়েম হয় নাই। ইসলামের প্রাথমিক যুগে বারবার যুদ্ধ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। আমরা শাহজালালের দেশের মানুষ, সিলেটের মানুষ, আমরা যার কারণে আজকে সহজে ইসলাম পেয়েছি। এক সময় রাজা গৌর গোবিন্দর ক্ষমতার কারণে মানুষগুলা ইসলামের কাজ করতে পারে নাই। আপনারা জানেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সিলেটে আগমন করছেন, এর মাধ্যমে এক শাহজালালের তাকবীরের কারণে গৌর গোবিন্দ পলায়া যাইতে বাধ্য হয়েছে। শাহজালালের তাকবীরের কারণে আমরা মুসলমান, আমাদের অস্ত্রের বল নাই, গনের বল নাই, জনের বল নাই, আমাদের কাছে আছে নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কি না? এই তাকবীরের ধ্বনি যখন দেওয়া হয়, বেঈমান কাফেরদের কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। ঠিক কি না? ঠিক। নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বিশ্বনবীর শত্রুরা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা ছামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা ছামুন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগব সাথে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগব সাথে, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা ছামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা ছামুন্ডা গোলা। ঠিক না? মুহতারাম হাজরিন, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নজরানা পেশ করেছেন সাহাবায়ে কেরাম নিজের জান কুরবান দিয়েও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জাহির করেছেন। শুধু পুরুষেরা যে নবীজির জন্য মহব্বত প্রকাশ করছে এমন না, মহিলারাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহব্বতের নজরানা পেশ করছে। কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ থেকে ফেরত আসা কাফেলা ফেরত আসতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হয়েছে এই গুজব যখন ছড়াইয়া দেওয়া হলো, একজন মহিলা ওই মাঠের দিকে দৌড়ায়, যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। প্রতিমধ্যে কিছু কাফেলার সাথে সাক্ষাৎ হয়। কাফেলা লোকদেরকে জিজ্ঞাসা করে, আমার নবী কোন অবস্থায় আছেন, আমার নবীর হালত কি একটু আমাকে বলে যাও। কাফেলার লোকেরা মহিলাকে সংবাদ দেয়, মহিলা গো, আজকের যুদ্ধের ময়দানে তোমার প্রাণের স্বামী আল্লাহর তৈরি দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। মহিলাকে নবীর সংবাদটা পড়ে নাও, আগে তোমার ঘরের সংবাদ নাও। সংবাদ শোনা মাত্র মহিলা ডাক দিয়ে বলে, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার স্বামী আল্লাহর দিন কায়েমের জন্য আলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দিন
আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে গেছেন, এতে আমার কোনো দুঃখ নাই। হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমি শহীদের স্ত্রী বলে পরিচয় দিতে পারবো। মহিলা সামনের দিকে দৌড়ায়, সামনের দিকে দৌড়ায়। যুদ্ধ থেকে ফেরত আসা কিছু কাফেলার সাথে আবার সাক্ষাৎ হয়, জিজ্ঞাসা করে আমার নবী কোন অবস্থায় আছেন, আমার নবী কোন অবস্থায় আছেন। যুদ্ধের থেকে ফেরত আসা কাফেলার লোকেরা জবাব দেয়, মহিলা গো, আজকের যুদ্ধের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা এই সংবাদ শুনে বলে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, তাতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নাই। আমি কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমি শহীদের মা বলে পরিচয় দিতে পারবো। মুহতারাম হাজিরিন, এইভাবে করে কাফেলার লোকদের সাথে সাক্ষাৎ হয় আর ফ্যামিলির বিভিন্ন খবর, শহীদের সংবাদ শুনেন। এরপরেও মহিলা মাঠের দিকে দৌড়ায় নবীজির সংবাদ শোনার জন্য, আমার নবী কোন অবস্থায় আছেন। শুধু তা না, কোন এক যুদ্ধের ময়দানে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছেন, এমন সময় একজন মহিলা উপস্থিত হয়। মহিলা উপস্থিত হয়েছে, তার কুলের মধ্যে একটা দুধের শিশু। এই দুধের শিশু নিয়ে নবীজির সামনে দাঁড়াইয়া বলে, নবী গো, আমি আমার এই সন্তানকে আজকের যুদ্ধের জন্য আমি আমার সন্তানকে অক্ষ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে যুদ্ধে নিয়ে নেন। আসলে ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। তথাপি মহিলা আবদার করতেছে। মহিলার আবদার শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এই ছোট্ট মাসুম বাচ্চা দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? মুসলমান ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, লক্ষ্য করে শুনুন মহিলা কেমন জবাব দেয়। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভবিষ্যতে বাঁচি কিনা, আমার সন্তান যুদ্ধের উপযুক্ত হয় কিনা তাও জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, আমি একজন শহীদের মা হব। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি নিয়ে নেন, আমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে নেন, যুদ্ধের ময়দানে নিয়ে নেন। যখন বেঈমান কাফেররা তীর নিক্ষেপ করবে, নবী গো, আমার এই সন্তানকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। মুসলমান ভাইরা রে আমার, এই সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করবেন। নির্ঘাত মৃত্যুর হাতে তুলে দিচ্ছে, অথচ একজন মহিলা তার সন্তানকে কি মহব্বত করে, একজন মা তার সন্তানকে কি পরিমাণ মহব্বত করে। সিজারের রুমে যখন কোনো মহিলাকে নেওয়া হয় আর যখন ডাক্তার ডিসিশন দেয় যে মাকে বাঁচাইলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচানো যাবে না, তখন আত্মীয় স্বজনেরা কানাঘুষা করে যখন ডিসিশন দেয়, ওই গাছ থাকলে ফলের আশা করা যায়, অতএব মাকে বাঁচানোর চেষ্টা করো। এই কানাঘুষা মার কান পর্যন্ত পৌঁছলে মা তখন ডাক দিয়া বলে, আরে আমি দুনিয়া ছেড়ে চলে যাই, তথাপি আমার সন্তানকে মারার চেষ্টা করো না। যে মা নিজে দুনিয়া ছেড়ে চলে যেতে চায় সন্তানের ভালোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য, ওই মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে নির্ঘাত মৃত্যুর হাতে তুলে দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জাহির করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত মহব্বত এই মহিলা মহব্বত জাহির করছে, যার কারণে সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি এত খুশি, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের সন্তুষ্টির সার্টিফিকেট পর্যন্ত আল্লাহ দিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে
কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা পাঠ করেছিলাম। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের মাপকাঠি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমি নবীকে মহব্বত করতে চাই সে যেন আমার সুন্নতকে মহব্বত করে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ওমান আহাব্বানি, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে মহব্বত করলো সে আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীকে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নত ওয়ালা জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। পরিশেষে আয়োজন কমিটির এই সংগঠনের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি এবং এলাকাবাসী যারা মিলে আপনারা এই আয়োজন করছেন, আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন। পরিশেষে সকলের